আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জান্নাত পেতে চাইলে অবশ্যই এই 10টি আমল করতে হবে। জান্নাত পেতে কে না চায়, তবে জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা যে আমলগুলো আমাদের করতে বলেছেন সে আমলগুলো আমরা কি করি? আপনি যদি এই আমলগুলো না করে থাকেন তাহলে আজই তওবা করে এই 10টি আমল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন বস্তুর কথা বলবো না যার উপর আমল করলে তোমরা অগ্রগামীদেরকে পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের ধারে কাছে আসতে পারবে না, আর তোমরা হবে সর্বোত্তম তাদের মধ্যে। তবে তারা তোমাদের মতো হতে পারবে যারা অনুরূপ আমল করবে। আর তা হলো প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে, আর 100 পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলবে, সে 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে। তার আমলনামায় 100 নেকি লিখে দেওয়া হবে। তার গুনাহের খাতা থেকে 100টি গুনাহ মুছে দেওয়া হবে। আর সেই দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত তাকে শয়তান থেকে নিরাপদে রাখা হবে। তার মতো এমন উত্তম আমল কেউ করেনি, তবে সেই ব্যক্তি করেছে যে তার চেয়ে বেশি পড়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ সমূহকে মিটিয়ে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। 4. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য মুখে উচ্চারণ করতে অতি হালকা, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। 5. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা আমার নিকট অনেক বেশি প্রিয়। 6. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপর 10টি রহমত নাজিল করবেন। 7. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে সুখ দান করো এবং জাহান্নাম থেকে বাঁচাও। 8. হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতের খনিসমূহের একটি খনির সন্ধান দিব না? আমি বললাম, অবশ্যই দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত ইস্তিগফারের সর্দার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে দিনের বেলা এটি পাঠ করবে, অর্থাৎ একবার পাঠ করবে এবং সন্ধ্যার পূর্বে মারা যাবে, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। 10. হযরত জুয়াইরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পর 4টি বাক্য 3 বার বলেছি, যদি উহাকে ওজন করা হয় তুমি এতক্ষণ যা পড়েছো তার সাথে,
তবে আমার 3 বার বলা 4টি বাক্যই বেশি ভারী হবে। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।